আসসালামু আলাইকুম। দৈনিক গ্রাম বাংলার রাতের সংবাদে সবাইকে স্বাগতম। রাজশাহীর বাগমারা যোগীপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ মার্চ বৃহস্পতিবার বিকেলে ভটকালী দাখিল মাদ্রাসা মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যোগীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি খুরশেদ আলম রনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ এনামুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস সোবান। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য প্রদানকালে উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন বলেন, যাই হোক, বক্তব্য দেওয়ার ইফতারের এই পূর্ব মুহূর্তে সুযোগ নাই। আমি আপনাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলতে চাই। এই যোগীপাড়া ইউনিয়ন বাগমারা উপজেলার একটি অন্যতম সুনামধন্য ইউনিয়ন। এই যোগীপাড়াতে জন্মগ্রহণ করেছিলেন আপনাদের ভোটে নির্বাচিত আপনাদের বাগমারার কৃতি সন্তান সাবেক এমপি জনাব আবু আনা। তার স্মৃতি বিজড়িত এই ইউনিয়নে আজকে এই বিশাল ইফতার মাহফিলে শুধু যোগীপাড়া ইউনিয়নের নেতৃবৃন্দ এবং নেতাকর্মী এবং সাধারণ ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। তার যোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। বাংলাদেশে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আর একটি দল সরকারের সাথে ষড়যন্ত্র করে সরকারি দল হওয়ার পায়তারা করেছে, তাদের মানুষের মধ্যে জনসমর্থন নাই। আপনারা সতর্ক হন এবং ঐক্যবদ্ধ থাকুন। ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার রাষ্ট্র ক্ষমতায় আসবেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুদৃঢ় ঐক্য কামনা করে এবং যোগীপাড়া ইউনিয়ন বিএনপি এত সুন্দর একটি আয়োজন করার জন্যে সর্বস্তরের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য প্রদানকালে উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব ডিএম জিয়াউর রহমান জিয়া বলেন, আমার হিজরি সনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো রমজান মাস, নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই রমজান মাসে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাস্টার মোহাম্মদ আব্দুল গাফফার, তাহিরপুর পৌর বিএনপির সভাপতি আনামা শামসুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নরদাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান মিলন, যোগীপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবর আলী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম টুটুল, যুবদল নেতা আতিকুর রহমান জর্জ। উক্ত অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন অত্র ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মোহাম্মদ নয়ন, আসাদুল ইসলাম, শাহজাহান খান, আক্তার হোসেন, চান মোহাম্মদ, কৃষক দলের নেতা মোজাফফর হোসেন, নজরুল ইসলাম খান, মাস্টার মোহাম্মদ আমিনুল ইসলাম, মাস্টার মোহাম্মদ মাসুদ রানা প্রমুখ। অধ্যক্ষের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। তোমার কাছে কিছু চাই তাহলে তুমি তা পূরণ করে দেওয়া আল্লাহ। আজকে যে ইফতারের আয়োজন করা হয়েছে যোগীপাড়া ইউনিয়ন বিএনপি এবং
তার অঙ্গ সংগঠনের সব নেতৃবৃন্দরা ইফতারের আয়োজন করেছেন।